আসসালামু আলাইকুম। সুজি দিয়ে যদি মজার কোনো ডেজার্ট থাকে সেটা হলো সুজির মিল্ক কেক। সুজির এই মিল্ক কেকটা বানানো যতটা সহজ তার থেকে ১০ গুণ বেশি খেতে মজা এই মিল্ক কেকটা। একবার নয় হাজার বার খেতে মন চাইবে এই মিল্ক কেকটা। দেখতে যতটা লোভনীয় তার থেকে হাজার গুণ বেশি মজা এই মিল্ক কেকটা। এই মিল্ক কেকটার প্রেমে পড়ে গেছি আমি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। সুজির এই মিল্ক কেকটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে হবে। ঘি না ব্যবহার করলে এই মিল্ক কেকটার টেস্টটা কিন্তু একদমই ভালো হবে না। ঘিটাকে গলিয়ে নেওয়ার পর 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সুজিটা ব্যবহার করতে পারবেন। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই হাই হিটে দেওয়া যাবে না, এতে করে সুজিগুলো কিন্তু পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। সুজিগুলো প্যানে দিয়ে দেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে হবে, এতে করে সুজিটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। আর অবশ্যই ঘি ব্যবহার করবেন। ঘি ব্যবহার করার কারণে এই মিল্ক কেকটা ঘ্রাণটাও ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সুজিটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এইখানে অ্যাড করছি 1/4 কাপ গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মিল্ক কেকটার টেস্টটাই কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সুজি আর গুঁড়া দুধটাকে আবারও খুব ভালো করে ভেজে নেব। সুজি আর গুঁড়া দুধটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এই প্যানটাকে একটি সাইডে রেখে দেব। এরপর অন্য আরেকটি প্যানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি পানি একদমই ব্যবহার করবেন না। এখন চিনি আর পানিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে নেব। চিনি আর পানিটাকে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এরপর এই ঘন করা শিরার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। এরপর স্প্যাচুলারের সাহায্যে চিনি শিরার সাথে সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে মেশানো যাবে না, এতে করে মিশ্রণটা শক্ত হয়ে যেতে পারে। তাই 1 মিনিটের মতো মিশিয়ে নিলেই হবে। 1 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর স্কয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি, কাচের বাটি, যে কোনো বাটিতেই কিন্তু সেট করতে পারবেন। মোল্ডে অল্প একটু ঘি লাগিয়ে এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম, সেটা খুব ভালো করে সেট করে নিয়েছি। এরপর সুজির মিশ্রণটাকে এইভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, না হলে কিন্তু এই সুজির মিশ্রণটা জমাট বেঁধে যাবে। সুজির মিশ্রণটা মোল্ডে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে সমান করে নেব। এতে করে দেখতেও ভালো লাগবে আর প্রত্যেকটা পিসে কিন্তু সমান করে কাটা যাবে। সুজির মিশ্রণটাকে স্কয়ার শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর এই মিশ্রণটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর মোল্ডটাকে আমি নিয়ে নিয়েছি। এখন মোল্ডটা থেকে এইভাবে করে প্লেটের মধ্যে ডিমোল্ড করে নেব। এরপর উপরে থাকা কাগজের টুকরোটা হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব। এরপর একটি ছুরির সাহায্যে চারপাশটা সমান করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই কিন্তু কেটে নিতে পারবেন। পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি আপনাদেরকে একটি পিস একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। সুজির মিল্ক কেকটা একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।